তনু কিচেনার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সুপ্রভাত জানিয়ে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম। অন্যান্য দিন যে আমি ভিডিও দিই, আজকে একটা সম্পূর্ণ আলাদা ধরনের ভিডিও। আজকে বাড়িতে সত্যনারায়ণ পূজা হবে, তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন গাছে কত ফুল হয়েছে। গরমের সময় এই জবা গাছ বা তোড়ার ফুলের গাছগুলোতে বেশ ভালোই ফুল হয়, দেখতে কিন্তু ভীষণ ভালোই লাগে। এসে তো বেশ ভালোই, আমার পুজোতেও কাজে লাগবে। এদিকে সূর্যি মামাটা দেখুন কত সুন্দরভাবে উঠছে, বেশ ভালোই লাগছে। যেমন গরম তেমন রোদ্দুরও তো বেশ ভালোই পড়েছে। বলতে বলতে আমি বাড়ির মধ্যে চলে এলাম। পুজো মানে তো বুঝতে পারছেন অনেক কাজকর্ম থাকে। এই যে অল্প একটু রেডি করেছি, আর বাড়িটা থেকে বুঝতে পারছেন অনেক বড় বাড়ি। এই যে ভিতর বারান্দা, আর এই বারান্দা একটু অন্ধকার অন্ধকার লাগে, তাই আমি আমার ভাগনাকে বললাম একটু আলো একটা রেডি করে দিতে। তাই আমার ভাগনা দেখে হ্যালোজেন রেডি করছে, রেডি করে দিয়ে সে বেরিয়ে গেছে। আমি দেখতে পাচ্ছেন ভিতর বা এটা খামার ভিতরে, আর এক সাইডে আমরা থাকি, এক সাইডে আমার কাকা শ্বশুররা থাকে। আর বাইরে বেরিয়ে এসে দেখি আমার ভাগনা চালের উপরে উঠে গেছে। সে নাকি জামরুল পাড়ছে, বলে বাড়ির গাছের ফল পুজোতে না দিলে কেমন লাগে। তাই দেখুন গাছে চালের উপর উঠে গেছে, আবার ভয় পাচ্ছে। পাশাপাশি 3টা জামরুল গাছ, লাল সাদা সবুজ। লাল জামরুল আর সবুজ জামরুলটা বেশ বড় হয়েছে, সাদা জামরুল এখন ছোট, কদিন আগে হয়েছিল তো। আর গাছে প্রচুর ফুল হয়েছে, না দেখলে বুঝতে পারবেন না। আর এত ফুল হয়েছে তেমন পাখিও লাগে, পাখি এসে ফেলে দিচ্ছে। দেখুন আমার ভাগনা দেখাচ্ছে, মামিমা দেখো আমি কত বড় লাল জামরুল তুলেছি। দেখুন গাছে সাইডে কত প্রচুর ফুল হয়েছে গাছে, কিন্তু পাখিরা ফেলে দিচ্ছে বেশ। এদিকে দেখুন পুরোহিত মশাই চলে এসেছে, এসে তিনি তার কাজগুলো রেডি করছেন। আর আমাদের বাড়িতে যে পুরোহিত আছে তিনি আসেননি, অন্য একজন পুরোহিত মশাইকে পাঠিয়েছে। এসে তিনি একটু পুজোর জন্য সব কিছু রেডি করছে। আমিও পরে পরে একে একে সব কিছুটা রেডি করে রেখেছি। আবার উনি যা বলবে তাই দেবো, আমি তো ঠিকঠাক জানি না কতটা কী লাগবে। উনি ওনার মতন করে দেখুন সাজিয়ে নিচ্ছে, আর ওনার যতটা যা লাগবে উনি নিয়ে নিয়েছে, নিয়ে আমাকে দিয়ে দিচ্ছে, বলে তুমি কেটে দাও। তাই আমি এই যে দেখুন ধরে নিচ্ছি। উনি ওনার মতো করে রেডি করছে, আমাকেও তো ফল কাটতে হবে। তাই আমি এই যে দেখুন থালায় করে এই যে চাল ডাল ওগুলো কি সিরা বলে, ওটা তো দিতেই হবে মাছ, তাই ওটা আমি রেডি করে দিয়েই ফল কাটতে বসবো। পুরোহিত মশাই ওনার কাজ রেডি করতে করতে কত গল্প নাই করলো, এই বাড়ির আবার গল্প করছে। আমার জন্মের আগে থেকে এই বাড়িটা। আমি বললাম হ্যাঁ, আমিও শুনেছি এ বাড়িটা নাকি অনেক দিনের। শ্বশুরমশাই শাশুড়ি মা গল্প করতো এই বাড়িটা নাকি 75 বছরের পুরনো বাড়ি। এদিকে ঠাকুরমশাই দেখুন সেন্নি বানাচ্ছে, আর আটা কলা দিয়ে এখন মাখাচ্ছে, এর মধ্যে মধু দিয়েছে, ঘি দুধ আর কর্পূর কাজু কিশমিশ এইসব দিয়ে বানায়, কিন্তু খেতে কিন্তু খুব ভালোই লাগে। বিশেষ করে আমাদের বাড়ির সবাই তো এই সেন্নিটা খেতে ভীষণ পছন্দ করে। এদিকে দেখুন আমি এই যে ফল কাটতে বসে গেছি, আর এই যে ফল কাটছি। আর দেখতে পাচ্ছেন এই যে কি মোটা মোটা কলা, এই কলাগুলো আমাদের গাছে অনেক বড় একটা কাঁদি হয়েছিল। তাই বাবা বললে যে বাড়িতে যেহেতু ঘি মধু কলা দুধ এগুলো সব আছে, পুজো করলে বেশ ভালোই হয়, বছরে একবার মিনিমাম পুজো করা ভালো। পাত্রে সিন্নি রেডি হয়ে গেছে, আবার ঠাকুরমশাইকে রিকোয়েস্ট করতে আবার একটা পাত্রে দেখুন এই সিন্নি বানাচ্ছি। বাড়িতে সবাই সিন্নি খেতে ভীষণ ভালোবাসে, তাই বললাম। ঠাকুরমশাই পূজা আরম্ভ করে দিয়েছে। দত্ত বৌদি সম্বৎসরী গণেশাদি পঞ্চদেবতা সহিত সত্যনারায়ণ পূজা কর্ম করানো হয়, সন্তর কর্ম হয় করিছে।
ওম এস পাদাসনম এস পাদাসনম গঙ্গায় নির্বাচন গঙ্গায় নম এস পাদ্যম গঙ্গায় নম এস পাদ্যম গঙ্গায় নম এস গন্ধম এস গন্ধম গঙ্গায় নম এস নৈবিদ্যম গঙ্গায় নম এস সচন্দন গন্ধ পুষ্পম গন্ধ পুষ্পম গঙ্গায় নম এস আচমন গঙ্গায় নম ওম গঙ্গে চ যমুনে জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেশ্বরী শরণ্যং গুরুম কুরুক্ষেত্র ব্যয় গঙ্গা প্রবাস পুষ্করঞ্চ পুণ্যানি এতানি তীর্থানি পূজাকালী ভবন্তি ওম পুনঃ 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 ওম পুষ্প পুষ্প মহাপুষ্প সুপুষ্পে পুষ্প সময় পুষ্প চ বকিনহং ফর্সাহা ওং আসন মন্ত্রস্য নির্বিষ্ট ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসন উপসন বিনিয়োগম ওং পৃথিবীতে ধৃতা লোকা দেবিতং কৃষ্ণাধৃতা তঞ্চ ধারয়মাং নিত্যং পবিত্রং পুরুষাসনম ওং অং আং অং ষ্টপদ নমো ইং গর্জনি ভংসহ ওং ওং মধ্যমাভ্যাং বসদ এং ওই গণামিকাভ্যাং হোং ওং ওং কনিষ্ঠভ্যাং বসদ ওং কর্দমিসহস্রাঘটমি ওং গণন্তাং গণপতি হমেং ইয়দুষ্ট তস্যঙ্কর মহাজগন্নাথ ওং এস গন্ধ পুষ্পং নম এস নৈবেদ্যং এস নৈবেদ্যং গুরবে নম এস ধূপং গুরবে নম এস দীপং নম গুরবে নম এস সচন্দন গন্ধ পুষ্পং সচন্দন গন্ধ পুষ্পং নম গুরবে নম এস আচমনে গুরবে নম ওং খণ্ডমণ্ডলাকারং ব্যক্তজন চরাচরম তৎপদং দূষিতং যেন তস্मै শ্রী গুরবে নম পাদাসনং এস পাদাসনং শ্রী বিষ্ণবে নারায়ণ নম এস পদ্মং বিষ্ণবে নারায়ণ বিষ্ণবে নারায়ণ মহামের্প্যামি ইয়াগচ্ছ 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 ইয়দিষ্ট 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 তস্য গুরু মহাজগন্নাথ এসে গন্ধ পুষ্পং এসে গন্ধ পুষ্পং শ্রী বিষ্ণবে নারায়ণ নম এসে সচন্দন গন্ধ পুষ্পং সর্বমঙ্গল মঙ্গলী শিবে সর্বার্থ সাধিকে শরণ্যেশ্বমতে গৌরী নারায়ণী নমস্তুতে নারায়ণ নমস্তে বিজ্ঞানা পাইয়া কিছু হইয়া কাতরম তুরুতলে বসিলেন বিষণ্ণ বদনে রোদন করেন কত দুঃখ ভাবি মনে দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ ফকিরের রূপে ধরি দিলা দর্শন বিপ্রের বলেন শুন দ্বিজ মহাশয় কি হতে রোদন কর বসিয়া ধরায় পুজো শেষ হয়ে গেছে, এবার যজ্ঞ হবে, ওই জন্য ঠাকুর মশাই সব রেডি করছে। পুজো তো অনেক সময় ধরে হচ্ছিল, আর পুরোটা তো দেখানো সম্ভব নয়, তাই যতটা পেয়েছি ততটা দেখিয়েছি। যে পুজোটা প্রায় মোমবাতিগুলো জ্বালাচ্ছে। অনেক সময় তো মোমবাতি জ্বালাতে হয় নাকি, আমরা তো সকাল থেকে জানি না, তো ঠাকুরের জিনিসটা জ্বলছে জ্বালানো হচ্ছে। আর এতক্ষণ ধরে পুজোটা দেখি সোনাকে দেখতে পাওয়া যায়, সোনা কিন্তু নেই। এতক্ষণ ধরে পুজো হচ্ছে, ওর অতক্ষণ বসে এই যে পুজো দেখা, তার মধ্যে ধৈর্য ক্ষমতাটাই নেই। সে এখন বাইরে দৌড়াদৌড়ি করছে। আর এই যজ্ঞটা হয়ে গেলেই আমাদের পুজো সমাপ্ত হয়ে যাবে। আমাদের এই পুজোর নিয়ম কানুনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। না দেখুন কাজ করে চলে এসছে প্রণাম করার জন্য, যে প্রণাম হচ্ছে।
না কি একটু ভালো তো মশাই ফোন করে দিচ্ছে, বাড়ি যাবে। আমি তোমার বলে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে পুজো করতে করতে। এই যে আপনাদের দাদা আমাদের সবাই আগে প্রণাম করা হয়ে গেছে, এসে প্রণাম করছে। আর ভিডিওটি আমাদের এখানে শেষ হয়ে গেল, আর বেশি বাড়ালাম না। বন্ধুরা আজকে এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে। এখন ভাত খাওয়ার সময়